নমস্কার বন্ধুরা, পিয়ালির গৃহকোণ চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি। তো আজকে হলো বাবার বাড়িতে তৃতীয় দিন। আর আজকে সকালবেলার পরিবেশটা দেখো, আমার বাবার বাড়ির বারান্দার থেকে তোমাদেরকে বাইরের পরিবেশটা দেখাচ্ছি। তো দারুণ ওয়েদার। আর আজকে ছিল অশোক ষষ্ঠী, তাই সকাল সকাল ঘুম থেকে নেমেই দেখি না মা সব রেডি করে রেখেছে। তো অশোক ফুল খেলাম, খাবার পরে একটু মাঠের দিকে গেলাম ঘুরতে। তো দেখো মাঠেও দেখছি যে কুমড়োগুলো যেগুলো কালকে তোমাদের দেখিয়েছিলাম সেই সব কুমড়োগুলো রয়েছে। আর দেখো মাঠেরও পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগে সকালবেলা। এই দেখো কুমড়ো ফুল। তোমরা কারা কারা কুমড়ো ফুলের বড়া খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আর এই দেখো এর ভিতরেও কিন্তু কুমড়ো হয়ে রয়েছে, প্রতিটি গাছেই প্রচুর কুমড়ো হয়ে রয়েছে। আর এই শাকটার নাম কি তোমরা বলতে পারবে? এটিও কিন্তু আমার বাপির জমিতে হয়েছিল। আর আমার মা বলল কিছুটা তোল। তো ভীষণ ভালো লাগে কোনো কিছু মানে নানান রকম মানে 4-5 রকমের শাক দিয়ে ভাজা খেতে। তো আজকে যেহেতু অশোক ষষ্ঠী তাই শাক হবে না অবশ্য, কিন্তু তুলে রাখলাম। আর বাড়ি ফিরেই এই যে সকাল সকাল মা পরোটা বানিয়েছে, আলুর দম করেছে আর মিষ্টি। তো বারান্দায় দাঁড়িয়ে আমি খাচ্ছিলাম আর বাইরের পরিবেশটা উপভোগ করছিলাম। গ্রামে বাড়িতে থাকলে এটাই একটা সুবিধা যে প্রতিটা মুহূর্ত নিজেকে অনুভব করা যায়। তারপরে আমার বোনেদের সাথে আমি বেরিয়ে গিয়েছিলাম কিছু কাজের জন্য। তো আমার দুটো বোন ছিল, আমার মানে দুটো বোনের সাথে আমার ছেলেকে নিয়ে আমি একটা দোকানে যাব বলে বেরিয়েছিলাম। এই দেখো এটা হচ্ছে গ্রাম থেকে ঢোকার যে রাস্তাটা, মেন রাস্তা। আর কত সুন্দর দেখো, চারিদিক গাছপালা দিয়ে ঘেরা, চারিদিকে গাছ গাছ আর গাছ। আর এই মেন যে মানে যে রাস্তাটা সেটা কিন্তু দারুণ সুন্দর দেখতে লাগে। আর এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমি স্কুলে যেতাম এই রাস্তায়। খুব সুন্দর রাস্তাটা, চারিদিকে গাছ আর তার সাথে অনেক সুন্দর সুন্দর স্মৃতি এই রাস্তার সাথে জড়িত। তো সেই সব স্মৃতিগুলো সত্যি খুব মনে পড়ে যায় মাঝে মাঝে। আর এই যে দেখতে পাচ্ছ এই মন্দিরটি হচ্ছে শ্মশান কালী মায়ের মন্দির। তো এখানে প্রতি বছর পুজো হয় আর এর পাশেই রয়েছে শ্মশান। আর এই রাস্তা দিয়ে তো একটা সময় প্রচুর যাওয়া আসা করেছি, গান নাচ সব কিছু যেতাম এই রাস্তা দিয়েই। আর তার সাথে পড়াশোনা টিউশন সবই তো ছিল এই রাস্তা, স্কুল ছিল এই রাস্তা। আর এখানে দেখো মাছ চাষ হয়। তো এখানে দেখো অনেকটা জায়গা নিয়ে মাছ চাষ হচ্ছে। তারপরে এখানে কিছু কেনাকাটি ছিল, একটু মিষ্টি কেনার ছিল, তো কিনতে এসেছিলাম। তারপরে এখানে দেখো আমাদের যে স্কুলে ঢোকার যে রাস্তাটা তার আগে এই মন্দিরটি পড়ে, কালী মায়ের মন্দির। তো অনেক দিন এই মন্দিরে আসা হয়নি, তো বোনেদেরকে বললাম যে চল আমরা একটু ঘুরি এই মন্দিরে। তো সকাল সকাল এসেছিলাম বলে খানিকক্ষণ ঘুরে নিলাম মায়ের সাথে, একটু মাকে একটু দর্শন করলাম। এই দেখো মন্দিরটি তোমাদেরকে ঘুরে দেখাই চলো। এই মন্দিরটি কিন্তু অনেক পুরনো মন্দির শুনেছি। আর এই মন্দিরের সাথেও আমাদের অনেক স্মৃতি জড়িত রয়েছে স্কুল লাইফের। অনেক আড্ডা গল্প অনেক কিছু হয়েছে এই মন্দিরের কাছে দাঁড়িয়ে। যাই হোক, এই দেখো এটা হচ্ছে মায়ের ঘাট, কালীদ নাম এই পুকুরটার নাম কালীদ। তো এখানেও আমার মানে যে কোনো অনুষ্ঠান বা সব কিছু এখানে আগে স্নান করানো হতো, মানে অন্নপ্রাশনে বাচ্চাকে স্নান করানো বা বিয়ের জন্য স্নান সবই এই পুকুরে হতো। আর তারপরে দেখলাম এই ফলগুলো হয়ে রয়েছে। তোমরা কি কেউ বলতে পারবে এটা কি ফল? তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো এই দেখো এখানে আমি, আমার বোন ভিডিও করে দিচ্ছিল। তো আমি ভীষণ আনন্দ পেয়েছিলাম অনেক দিন পর এসে। তো যাই হোক, অনেকটা সময় কাটানোর পর আমরা আবার বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য। তো আবার এই রাস্তা ধরেই বাড়ি ফিরছিলাম। তো দেখো এই বট গাছটা দেখো, তোমাদেরকে দেখাই কত বড় আর অনেক পুরনো। তো বাড়িতে এসে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি চলো। আমার মা বাপিরা পুরুলিয়া গিয়েছিল আগের সপ্তাহে। তো মা বাপি আমার জন্য এই যে এগুলো এনেছে। ওখানে একটা মুখোশ গ্রাম বলে একটা গ্রাম রয়েছে, সেই গ্রাম থেকে এগুলো কিনে এনেছে। তো তোমরা জানিও কে কে মুখোশ গ্রামে গেছো আর এই জিনিসগুলো কেমন দেখতে হয়েছে সেটাও আমাকে কমেন্টে জানিও।
আমার তো ভীষণ ভালো লেগেছে, এত নিখুঁত কারুকার্য। যাই হোক, তারপর স্নান সেরে নিয়ে এই দেখো লাঞ্চ করতে বসে গিয়েছিলাম। যেহেতু আজকে শুকনো খাবার খেতে হয়, তাই মা বেগুন ভেজেছিল আর তার সাথে বাঁধাকপি ছিল আর গাছের কুমড়ো শাক নিরামিষভাবে বানিয়েছিল। আমি খেতে ভালোবাসি বলে মা বললো এত বেশি সময় নেই, তাই। তারপর দুপুরবেলা গড়িয়ে সন্ধে নেমে গিয়েছিল। মা, আমি, কাকিমা সবাই মিলে বেরিয়েছিলাম। এখানে একটি সারদা মায়ের রামকৃষ্ণ একটা মঠ হয়েছে ছোট, সেখানে আরতি হয়, সন্ধ্যা আরতি, সেই উদ্দেশ্যে। তো মা, কাকিমা, আমি তিনজনে বেরিয়েছিলাম। আমার বোনের পড়ানো ছিল, তাই আমার বোনকে যেতে পারেনি আমার বোন, আর আমার বোনের কাছে আমার ছেলে ছিল, ও যায়নি। তো দেখো এই যে যাচ্ছি, এই ব্রিজটা পেরোতে হয়, মানে আমাদের গ্রামের ভাষায় পোল বলে। তো যাই হোক, এই সাঁকোটা পেরোতে হয়, নদী পেরিয়ে ওপারে যেতে হয়। এই যে আমার মা আর কাকিমার সামনে সামনে যাচ্ছে আর আমি পিছন পিছন ভিডিও করতে করতে যাচ্ছি। তো গ্রামের পরিবেশটা দেখো কত সুন্দর, চারিদিকটা। সন্ধে হব সেই মুহূর্তে আমরা এসছিলাম। মা কাকিমা ঘরের অনেক কাজকর্ম করে দুজনে বেরিয়েছিল। তো দেখো, কেউ বলবে না যে ওরা দুজন যা, সবসময় দেখে এসেছি দু বোনের মতো। তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছি, আমাদের জয়েন্ট ফ্যামিলি, আমরা একসাথে থাকি। আর আমার কাকিমাকে আমি মায়ের হিসেবেই দেখি, আমার মায়ের মতোই দেখি, কারণ দুজনে কেউ আলাদা না। আমাদের সব কিছু ডিসিশান সব কিছু একসাথে নেওয়া হয়। আর এই দেখো এখানে কত টমেটো উঠেছে। এইসব টমেটো এই যে এই সামনের যে মাঠটা দেখছো না, এই মাঠ থেকে তুলে বিক্রির জন্য যাচ্ছে। আর এই দেখো এনাদেরকে কত সুন্দর দল বেঁধে সবাই যাচ্ছে। এখানেও কিন্তু আমাদের মাঠ আছে, এখানেও চাষ হয় অনেক। তো এই দেখো এই মঠটায় এসে গেছি। এই যে মা কাকিমা ওরাও যাচ্ছে সাথে সাথে। এখানে আমাদের জমি রয়েছে, দুটো না একটা, আমি ঠিক জানি না, বলতে পারবো না। তো আমার মা দেখাচ্ছিল আমাদের জমিটা, এখানে চাষ হয়। আর এই দেখো এখানে কত কলা হয়ে রয়েছে রাস্তার ধারে। তো গ্রামের পরিবেশ মানেই কিন্তু সব কিছু মিলিয়ে, তাই না? আর তার সাথে এই যে মা কাকিমা আমি গল্প করছিলাম, তখনও মঠটা খোলেনি, সন্ধ্যা আরতি হবে বলে। আমার একটা বন্ধুর সাথে দেখা হয়ে গিয়েছিল। আর এই দেখো আরও এক পাল যাচ্ছে। তো ভীষণ ভালো লাগে এইসব দেখতে। তো এইসব দেখতে দেখতে সন্ধে গড়িয়ে এসেছিল। আর এই যে ভিতরে দরজা খুলে দিয়েছে, আমরা বসেছিলাম, মা কাকিমাও বসে রয়েছে। তো সন্ধ্যা আরতি দেখে আমরা 7টার পর বেরোলাম এই যে প্রসাদ নিয়ে। তো এই ছিল একটা ভিডিও। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। খুব সিম্পল একটা ভিডিও, কিন্তু আমার মনের গভীরে থেকে যাবে আর এটি স্মৃতি হয়ে রয়ে যাবে। তো এই যে রাত্রির হয়ে গিয়েছিল, আমরা ফিরছিলাম হেঁটে হেঁটেই। তো তারপর আর ভিডিও নেওয়া সম্ভব হয়নি। এই ডিনার করছিলাম, ডিনারেও আজকে লুচি পরোটাই ছিল। তো এই ছিল একটা ভিডিও। তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও। আমার বাবার বাড়ির তৃতীয় দিন আজকে শেষ হলো।